এই শীতের মধ্যে আপনারা চাইলে কাঁচামরিচ বাটা দিয়ে এইভাবে মুরগি রান্না করে দেখতে পারেন। খেতে অসম্ভব মজা হয় আর মুখের স্বাদ লেগেই থাকবে যদি চাল চাল করে রান্না করেন। তো চলেন আমরা শুরু করে দিই। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মুরগিগুলা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দিচ্ছি। এরপরে একটা হাঁড়ির মধ্যে আমি তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুনটা আমি একটু নেড়ে ছেড়ে দিব যাতে একটু বাদামি রঙের হয়ে যায়। এটা যখন বাদামি রঙের হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনিয়া জিরা, আর দিয়ে দিব হচ্ছে বেটে রাখা কাঁচামরিচ। আর আমার কাঁচামরিচটা এরকম দেখাচ্ছে কারণ আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এরপরে এটা ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব যাতে খুব ভালোভাবে এটা মিক্স হতে পারে। এরপরে ঢাকনা দিয়ে মশলাগুলো আরও 5 মিনিট কষিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, যেটা দিতে ভুলে গেছিলাম। এই তো মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক এক করে মুরগির মাংসগুলা। খুবই আস্তে আস্তে দিবেন যাতে মশলাগুলো যেন আপনার গায়ে ছিটিয়ে না আসে। এই তো আমি এক এক করে সবগুলাই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এখানে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নাড়াচাড়ার পরে আরও 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিব। 5 মিনিট পরে ঢাকনা দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে দেব। নাড়াচাড়ার পরে আমি এখানে কেটে রাখা আলুগুলাও ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। আলুগুলা দেওয়ার পরে আরেকটু নেড়ে ছেড়ে নিব। এরপরে এখানে সাথে একটু পানি অ্যাড করে দিব যাতে আলুগুলা সিদ্ধ হয়। আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট। এই ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক আর ফলো দিয়ে পাশে